আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, মোংলা বন্দর কর্তৃপক্ষতে বর্তমানে একটি নিয়োগ সার্কুলার চলমান রয়েছে। আজকে এই নিয়োগ সার্কুলারের আবেদনের শেষ সময়। তো আজকের দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে মোট ১৩৯টি পদ রয়েছে। মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার দেখতে পারতেছেন। ১১৮টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ সার্কুলারটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা দেখতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন। যেহেতু এই সার্কুলারগুলো যখন শুরু হয় তখন কিন্তু আমরা এগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। যেহেতু আজকে আবেদনের শেষ, যার কারণে আমি আপনাদেরকে শেষবারের মতো শেষ সমূহের মধ্যে আমি আপনাদেরকে এই সার্কুলারটি একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে আবেদনটা করবেন যাদের এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক। এটি কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্মারকের প্রেক্ষিতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ছাড়পত্রের আলোকে মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে এটা কিন্তু সরকারি চাকরি, স্থায়ী চাকরি, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক, উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে দেখব। এর মধ্যে একটা বিষয় সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলে রাখি, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার ফেসবুক থেকে যারা দেখতেছেন জব প্লাস বিডি, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, কেননা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আমরা ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে থাকি। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। চিকিৎসা কর্মকর্তা পদে একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে যে ১ বছর ইন্টার্নি ট্রেনিং সহ যাদের এমবিএ পাস করা রয়েছে, এমবিবিএস পাস করা রয়েছে, তারা কিন্তু চিকিৎসা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। এটি কিন্তু আপনার বেতন বলা হয়েছে যে আপনার ২০১৫ অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২২,৫৩,০৬০ টাকা পর্যন্ত বেতন স্কেল। যারা আবেদন করবেন পরীক্ষা উত্তীর্ণ হলে, আপনার চাকরি যদি আপনার হয়, তাহলে কিন্তু আপনারা এই বেতনটা পেয়ে যাবেন। ২ নম্বরে বলা হয়েছে চিকিৎসা কর্মকর্তা অস্থায়ী খাতে নিয়োগ দেওয়া হবে। এখানে একটি মোট পদ রয়েছে, যেখানে বলা হয়েছে ১ বছর ইন্টার্নি করা সহ আপনাকে কিন্তু এমবিবিএস এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই চিকিৎসা কর্মকর্তা অস্থায়ী রাজস্ব এই পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে পরিসংখ্যান কর্মকর্তা, যেখানে একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা অঙ্ক বিষয়ে যেকোনো একম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে, এখানকার যেকোনো একটি সাবজেক্টের উপর আপনি যদি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনি পরিসংখ্যান কর্মকর্তা এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অর্থ কর্মকর্তা, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হিসাব বিজ্ঞান প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ ফার্স্ট ক্লাস রেজাল্টের উপর আপনার কিন্তু মাস্টার্স থাকতে হবে হিসাব বিজ্ঞান সাবজেক্টের উপর, তারা কিন্তু আবেদন করতে পারবেন। মানে এখান থেকে হিসাব বিজ্ঞান সাবজেক্ট থাকতে হবে, মাস্টার্স পাস করতে হবে হিসাব বিজ্ঞানের উপর, রেজাল্ট থাকতে হবে ফার্স্ট ক্লাস। শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন অর্থ কর্মকর্তা এই পদটিতে। এছাড়াও এখানে দেখতে পারবেন ৫ নম্বরে নিরাপত্তা কর্মকর্তা রয়েছে একটি পদ, যেখানে বলা হয়েছে সামরিক অথবা আধা সামরিক বাহিনীর জুনিয়র কমিশন প্রাপ্ত বা তদুর্ধ্ব কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি সহ পুলিশ আনসার বিভাগের উপপরিদর্শক সহকারী অ্যাডজুটেন্ট বা তদুর্ধ্ব পদে মিনিমাম ৪ বছরের অভিজ্ঞতা। অর্থাৎ এই নিরাপত্তা কর্মকর্তা পদে আবেদন করতে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এখানে বলা হয় নাই, বলা হয়েছে অভিজ্ঞতা। মানে যারা পুলিশ অথবা যারা আধা সামরিক বাহিনীর জুনিয়র কমিশন প্রাপ্ত যারা রয়েছেন, তাদের ৪ বছরের যদি অভিজ্ঞতা থাকে, মিনিমাম ৪ বছর ধরে আপনি কাজ করতেছেন, জব করতেছেন এখানে, আপনি কিন্তু সেই ক্ষেত্রে এইটাতে আপনি আবেদন করে এখানে আপনি আসতে পারবেন। আপনার বেতন স্কেল এখানে ওই জায়গার থেকে কিন্তু বর্তমানে যেটাতে আছেন তার থেকে কিন্তু এখানে অনেক বেশি। অর্থাৎ গ্রেড আপনার দেখতে পারেন, সেই গ্রেডের উপর যদি এখানে গ্রেড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পরীক্ষায় কিন্তু আপনি আবেদন করে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও ৪ নম্বরে রয়েছে ট্রাফিক অফিসার, যেখানে ২টি পদ রয়েছে। বলা হয়েছে একম শ্রেণীর স্নাতক ডিগ্রি, মানে ফার্স্ট ডিভিশনে মাস্টার্স যাদের রয়েছে তারা কিন্তু ট্রাফিক অফিসার আবেদন করতে পারবেন। এটা যেকোনো সাবজেক্ট থেকে আপনার মাস্টার্স পাস করতে হবে। এছাড়াও সহকারী প্রকৌশলী নৌযান, এখানে একটি পদ রয়েছে। নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে অনার্স বা মানে আপনার এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ স্নাতক প্রকৌশল ডিগ্রি থাকতে হবে, ডিওটি ২য় শ্রেণী থাকতে হবে, তাহলে কিন্তু সহকারী প্রকৌশলী নৌযান এই পদে আবেদন করতে পারবেন। সহকারী নিরাপত্তা পদে রয়েছে একটি পদ, যেখানে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে মিনিমাম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা সহকারী নিরাপত্তা পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে টেকনিশিয়ান প্যাথোলজি, যেখানে একটি পদ রয়েছে। প্যাথোলজিতে ডিপ্লোমা প্যারামেডিক্স যাদের রয়েছে তারা কিন্তু টেকনিশিয়ান প্যাথোলজি পদে আবেদন করতে পারবেন। এখানে বেতন ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৭,০০০ টাকা পর্যন্ত। ১০ নম্বরে রয়েছে গবেষণা সহকারী, যেখানে একটি পদ রয়েছে। অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা গণিত যেকোনো বিষয়ের উপর যদি আপনার অনার্স করা থাকে অথবা ডিগ্রি করা থাকে, তাহলে আপনি গবেষণা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে রেডিওগ্রাফার, যেখানে একটি পদ রয়েছে। রেডিওগ্রাফি ডিপ্লোমা সহ কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস থাকতে হবে। রেডিওগ্রাফি ডিপ্লোমা যারা করেছেন তারা কিন্তু রেডিওগ্রাফিস্ট এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস, এবং এসএসসি পাস করার পর যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদ রয়েছে যাদের, তারা কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে কম্পাউন্ডার, যেখানে 2টি পদ রয়েছে। কম্পাউন্ডারশিপ যাদের রয়েছে তারা কিন্তু কম্পাউন্ডারে আবেদন করতে পারবেন। লিডিং ফায়ারম্যান রয়েছে 2টি পদ, যেখানে 8ম শ্রেণী পাস সহ ফায়ার সার্ভিসের ডিফেন্সের ট্রেনিং প্রাপ্ত থাকতে হবে এবং মিনিমাম 3 বছরের কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে তারা এই লিডিং ফায়ারম্যানে আবেদন করতে পারবেন। নিরাপত্তা হাবিলদার রয়েছে, যেখানে 2টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস যারা করেছেন তারা কিন্তু নিরাপত্তা হাবিলদারে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সুইপার কাম মালি, যেখানে কিন্তু 2টি পদ রয়েছে। শুধুমাত্র 8ম শ্রেণী পাস থাকলে আপনি সুইপার কাম মালিতে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে কিন্তু 118টি পদ রয়েছে। মূলত এই নিয়োগ সার্কুলারের মধ্যে এই নিরাপত্তা প্রহরী এই পদটি সব থেকে বড়, যেখানে সর্বমোট 118টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে শুধুমাত্র এসএসসি পাস, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, অস্ত্র বিষয়ে আনসারে ৭৭ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। মানে আপনি এসএসসি পাস করেছেন এবং আনসারে একটি ৭৭ দিনের একটা ট্রেনিং করা রয়েছে, তাহলে আপনি এই নিরাপত্তা প্রহরী এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে মোট অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আপনি চাইলে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। এরপরে এখানে বলে দেওয়া হয়েছে আবেদনটি করতে আপনার বয়স থাকতে হবে মানে আপনার 32 বছর পর্যন্ত। আর কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আপনার এই উপরের পদগুলো যেগুলো, সেগুলো কিন্তু 35 বছর পর্যন্ত দেওয়া রয়েছে। সেটা আপনি এখান থেকে পদের সঙ্গে এখান থেকে দেখে নিতে পারেন, সার্কুলারটি থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি কমেন্টে বলেন পিডিএফ, তাহলে আমি আপনাদেরকে সার্কুলারটার লিঙ্ক দিয়ে দিতে পারবো। তবে লিখতে হবে, কমেন্ট বক্সে লিখবেন, জাস্ট লিখবেন পিডিএফ। পিডিএফ লিখে কমেন্ট করলে আমি আপনাদেরকে সার্কুলারটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। এটা ছিল মূলত বিষয়। এরপর বিষয় হচ্ছে এই আবেদনটা আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে পারবেন। এই আবেদনটা কিন্তু ৭ তারিখ পর্যন্ত করার সময় রয়েছে। এর মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে এবং এখানে কত টাকা ফি প্রদান করতে হবে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। সো এই আবেদনটা কিন্তু 11 হতে 13 নং কর্মী পদের মধ্যে আবেদন করলে তাকে 121 টাকা জমা দিতে হবে, এবং কেউ যদি 14 থেকে 17 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করে থাকেন তাকে কিন্তু আপনার 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। 69 টাকা মোট, সর্বমোট 69 টাকা ফি জমা দিতে হবে। এবং এটি আবেদনের প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে এখান থেকে লিঙ্ক দেওয়া রয়েছে, এই যে এখানে আপনার কত বাই কত ছবির পিকচার লাগবে, বায়োডাটা লাগবে, এর ইত্যাদি সব কিছু দেওয়া রয়েছে। এই যে আপনারা এখান থেকে এমপিএ জবস বিডি, এই যে mpajobsbd.com এই যে ওয়েবসাইট দেখতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দেন অ্যাকাউন্টটা তৈরি করার পরে আপনাকে আপনার বায়োডাটা যেগুলো সিভি যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ আপনার পার্সোনাল ইনফরমেশন, ঠিকানার ইনফরমেশন, এডুকেশনাল তথ্যগুলো, এগুলো সব কিছু আপনাকে সুন্দরভাবে করতে হবে, পূরণ করতে হবে। মানে আপনাকে ওইখানে তথ্যগুলো প্রদান করতে হবে। এরপরে ছবি 300 বাই 300 পিক্সেল, 300 বাই 80 পিক্সেলের স্বাক্ষর, এগুলো আপনাকে দিতে হবে। ছবি স্বাক্ষর এগুলো আপনাকে সব কিছু পূরণ করার পরে আপনার কিন্তু আবেদনটা সাবমিট দিতে হবে। যে পদে আপনি আবেদন সাবমিট দিবেন সেই পদের অনুযায়ী যে গ্রেড, সেই গ্রেড অনুযায়ী সে যে ফি যেটা আর কি সরকারি ফি, ওইটা আপনাকে এখানে প্রেরণ করতে হবে। ঠিক আছে, প্রেরণ করতে হবে। এখানে এখানে কত টাকা দেওয়া রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে, কেউ যদি 1 থেকে 7 এর মধ্যে আবেদন করে থাকে তাকে কিন্তু 223 টাকা, 8 থেকে 10 এর মধ্যে আবেদন করলে 156 টাকা, এবং কেউ যদি 11 থেকে 13 এর মধ্যে আবেদন করে 121 টাকা, এবং কেউ যদি 14 থেকে 17 নম্বর কর্মীকে আবেদন করেন তাকে কিন্তু 69 টাকা সরকারি ফি পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো আপনারা যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে, এবং এটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, মাই ক্যাশ, এম ক্যাশ, টি ক্যাশ, শিওর ক্যাশ রয়েছে, যে কোনো একটি প্রসেসের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন। এছাড়াও ডেবিট কার্ড রয়েছে, ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, ইউনিয়ন পে এবং নেক্সাস কিউ ক্যাশ, যে কোনো একটির মাধ্যমে করতে পারেন। এছাড়াও ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, সিটি টাচ এবং এবি ডিরেক্ট ব্যাংক এশিয়া, এমটিবি, ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং, যে কোনো একটি উপায়ে আপনি করতে পারেন। এছাড়া ওয়ালেট রয়েছে, আইপে উপায়, এমনি। তো আপনি যেটাতে ইচ্ছে সেটা দিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এটা আপনাকে আবেদনটা করার পর আপনাকে কিন্তু অবশ্যই আবেদন এবং আবেদন ফি প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রার্থী অনলাইন জব পোর্টাল mpajobsbd.com বিডি লগ ইন করে নিজ ড্যাশবোর্ড হতে আবেদন কপি যেটা এবং পেমেন্ট স্লিপ কপি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এবং এটা অবশ্যই আপনারা করে রাখবেন। ঠিক আছে, এবং এটাকে আপনি ডাউনলোড করে মোবাইলের মধ্যে সেভ করে রাখবেন, পরবর্তীতে কিন্তু এটা আপনার কাজে লাগবে। এটি ছিল মূলত বিষয়। তো অবশ্যই আপনার আবেদনটি করবেন যদি আপনার এই শিক্ষাগত যোগ্যতা থাকে। আর আপনার এই বরাবর যেটা সেটা হচ্ছে আপনার এই যে 118টি পদ রয়েছে, অবশ্যই আপনাকে এসএসসি পাস থাকতে হবে এবং ৭৭ দিনের একটা মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। এটি ছিল মূলত আজকের ভিডিও, আজকের নিয়োগ সার্কুলার। ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।